নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে আবার তোমাদের জন্য নিয়ে এসেছি। আজকে আমার ক্লাস 4 নম্বর ক্লাসটা হচ্ছে সেলাই প্রশিক্ষণ ভিডিওর। তো তোমরা 3 নম্বর ক্লাসে দেখেছো কি আমি এটা দেখিয়েছি কিভাবে কামিজের মাপ নিতে হয়, কিভাবে ছাতির মাপ নিতে হয়, সমস্তটা তোমাদেরকে ডিটেলসে দেখিয়েছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো হাতা কাটিং কিভাবে করব। আমি পেপার কাটিং দেখিয়েছি এর আগের ভিডিওতে। যারা দেখোনি, যারা নতুন ভিউয়ার্স আছো, তারা কিন্তু আগে আমার ভিডিওগুলো দেখে নিও। 1 থেকে পুরো দেওয়া আছে, তোমরা আগে ওগুলো দেখে নিও, তারপরে কিন্তু এই ক্লাসগুলো বুঝতে পারবে। তো আগে আমরা যখন আমরা কামিজটা কাটিং করে নেব, তো হাতা কাটিং করতে গেলে কামিজ কাটিংয়ের পরে আমরা যে এই যে মোড়ার যে শেপটা আছে, এখান থেকে কিন্তু আমরা আগে মাপটা নিয়ে নেব। কীভাবে মাপটা নিচ্ছি দেখো, এইভাবে আমরা কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা আগে দেখে নেব কি আমাদের কতটা আসছে। হ্যাঁ, কারো 7 কারো 8, যার যেটা আসছে সেই হিসাবে তোমরা আগে এটাকে দেখে নেবে কি কতটা আসছে। তারপরে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি হাতার ড্রয়িংটা করে, তারপরে পেপার কাটিং করে তোমাদেরকে দেখাবো। আমরা কী করব, প্রথমে আগে লম্বার মাপটা আমরা নেব। এইভাবে আমরা আগে লম্বার মাপটা নিয়ে নিলাম। দেখো তোমরা বুঝতে পারছো। তো এটা হলো আমাদের হাতার লম্বা। হাতা লম্বার সঙ্গে অবশ্যই তোমরা প্লাস করবে 2 ইঞ্চ হাতা লম্বা। তারপর তোমাদেরকে বললাম কি মোড়ার যে মাপ, মানে মোড়ার শেপ যেটা নেবে সেটা যতটা হবে তোমরা ততটাই কিন্তু এইভাবে তার দাগ দিয়ে নেবে। 4 কোণা করে আমরা এইভাবে দাগ করব, মানে এরকম একটা শেপ দিয়ে দেবো। তো দেখো আমরা আমাদের মোড়ার শেপ যতটা হবে সেটাই কিন্তু তোমরা এইভাবে দিয়ে নেবে। আমি বড় করে তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তারপরে কি করব, আমরা মোড়ার যে মাপটা মানে 8 8.5 যেটাই আসবে তোমাদের রাউন্ড করে আগে মাপটা নিয়ে নেবে। তারপরে যতটা হলো ঠিক এখান থেকে নিচে আমরা 3 ইঞ্চ ডাউন করব। ঠিক আছে, এখান থেকে আমরা 3 ইঞ্চ ডাউন করব। যেটা তোমাদের যে কোনো মাপেরই হোক না কেন, তোমাদের লম্বাতে গ্লাস হাত হোক, শর্ট হাত হোক বা ফুল হাতা হোক, যেটাই হোক তোমরা 3 ইঞ্চ এখানে ডাউন করবে। ডাউন করার পরে এখান থেকে তোমরা 2 থেকে 2.5 ইঞ্চ মতন এরকম একটা দাগ দেবে, দিয়ে সোজা এভাবে কিন্তু একটা স্ট্রেট এই 3 ইঞ্চ ডাউনের সঙ্গে এভাবে ঠেকিয়ে দেবে। ঠিক আছে, দেখো আমরা ঠেকিয়ে দিলাম। এরপরে কি করব, আমরা নিচে দেখছো এটা হচ্ছে, অবশ্যই তোমরা এটাকে 4 ভাঁজ করবে। দুটো হাত কাটিং করতে গেলে তোমরা প্রথমে 4 ভাঁজ করবে কাপড়টাকে, তারপরে জয়েন্টের দিকটা নিজের দিকে রাখবে আর অপর দিকে খোলা সাইডটা থাকবে। ঠিক আছে, তাহলে এটা করার পরে আমরা কি করব, এইভাবে এদিকে আমরা মৌরির মাপ নেব। মানে মৌরি বলতে আমাদের হাতের যে গোল, মানে হাতের যে গোল শেপটা সেটাকে আমরা কিন্তু মৌরি বলছি। ঠিক আছে, তা মৌরির মাপটা নেব। মৌরি যেটা হবে সেটা থেকে আমরা কি করব, অর্ধেক নেব। যদি তোমার মৌরি 10 হয় তাহলে আমরা 5 নেব, 5-এর সঙ্গে অবশ্যই 2 ইঞ্চ প্লাস করব। ঠিক আছে, তাহলে আমরা মৌরি এখানটাতে নিলাম ধরো 5। হ্যাঁ, এইভাবে আমরা কিন্তু এটাকে আর 2 ইঞ্চ প্লাস করে নিয়েছি। তা আমাদের এইভাবে তারপরে এই 3 ইঞ্চ ডাউন থেকে এভাবে আমরা কিন্তু এটা শেপ দিয়ে নেব। আর এখান থেকে আমরা যে 2 ইঞ্চ আমরা প্লাস করেছি সেটাকে তোমরা আলাদা করে এভাবে ড্রয়িং করে দিলাম যাতে তোমরা বুঝতে পারো এটা আমরা লুজ নিয়েছি। তাহলে এখান থেকে আমরা 3 ইঞ্চ ডাউন করেছি, 3 ইঞ্চ ডাউন করেছি। এখান থেকে আমরা 3 ইঞ্চ ডাউন করেছি, মানে খোলা দিকে আমরা 3 ইঞ্চ ডাউন করেছি। আর জয়েন্টের দিকে আমাদের লম্বার মাপটা হবে 3 ইঞ্চ ডাউন করেছি। এখান থেকে 2 থেকে 2.5 ইঞ্চ মতন আমরা কি করব, সোজা রাখবো দাগটা, তারপরে ডাউনের সঙ্গে ঠেকিয়ে দেবো। এটা হচ্ছে মোহরির মাপ। মোহরির মাপ এটাকে তোমরা 2 দিয়ে ভাগ করে নেবে, তারপরে আবার যেটা বেরোবে তার সঙ্গে 2 প্লাস করবে। বুঝতে পারলে? এই হচ্ছে হাতার। তারপরে আমরা কাটিং করে নিলেই কিন্তু আমাদের এটা সুন্দর। আর এখান থেকে একটু সামান্য আমরা হালকা একটা শেপ দিয়ে নেব, বাস এটাকে কাটিং করে নিলেই কিন্তু আমাদের হাতাটা কাটিং হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে আমাদের হচ্ছে প্রথমে আগে লম্বার মাপ নেব। প্রথমে আগে তোমরা কি করবে, কাপড় নেবে, 4 ভাঁজ করবে, জয়েন্টের দিক নিজের দিকে রাখবে, খোলা দিক অপর সাইডে রাখবে। এদিকে ধরো তুমি বসে আছো, এই দিকটা হচ্ছে জয়েন্টের দিক আর খোলা দিক কিন্তু অপর সাইডে। তাহলে আমরা প্রথমে লম্বার মাপ নিলাম, লম্বার সঙ্গে 2 ইঞ্চ প্লাস করলাম, তারপরে 2.5 ইঞ্চ মতন
সোজাই রাখবো। তারপরে আমরা যে মোড়ার যে মাপটা মানে যে আর্ম হোল কুর্তি কাটিং করে আর্ম হোলে যে মাপটা সেটাকে নিয়ে আমরা চওড়ার মাপটা নেব। তারপরে আমরা দেখে নেব, ধরো চওড়ার মাপটা নিয়ে আমরা একবার দেখে নেব কি ওটা আমাদের 8.5 ছিল, তাহলে এটা আমরা দেখে এইভাবে রাউন্ড শেপ করে দেখে নেব কি আদৌ কি 8.5 আছে। এটা যেহেতু ছোট আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, যদি কম বেশি হয় তাহলে তোমরা কিন্তু এইভাবে বাড়িয়ে নিতে পারো বা কমিয়ে নিতে পারো। ঠিক আছে, তোমরা বাড়িয়ে নিতে পারো বা কমিয়ে নিতে পারো, হালকা হয়তো কম বেশি হতে পারে, সেটার জন্য তোমরা হয়তো বেশি যদি হয় তাহলে একটু বাড়িয়ে নেবে, কম যদি হয়তো একটু কমিয়ে নেবে, এরকমভাবে কিন্তু তোমরা করে নিতে পারো। তারপর 3 ইঞ্চ ডাউন করে মোহরি যেটা হবে সেটাকে 2 দিয়ে ভাগ করে 2 প্লাস করে দিলেই কিন্তু আমাদের পুরো শেপটা রেডি। তারপর তোমরা এভাবে কিন্তু কাটিং করে নেবে। পেপার কাটিংটা আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো, পরের ভিডিওতে 5 নম্বর ভিডিওতে তোমাদেরকে কিন্তু দেখাবো। প্রত্যেকটা ভিডিও তোমরা ফলো করবে, অবশ্যই তোমরা শিখতে পারবে। যারা সেলাই শিখছো, যারা এখন নতুন ভিউয়ার্স দেখছো আমার ভিডিও, তারা প্রথম ক্লাসগুলো কিন্তু অবশ্যই মিস করো না, ওই প্রথম ক্লাসগুলো কিন্তু দেখে নিও। তো বন্ধুরা আজকের মতন এইটুকুই থাকলো, কালকে আবার নতুন ক্লাসে নতুন কিছু নিয়ে আসছি। এটা তোমরা চাইলে কিন্তু আমি তোমাদেরকে পেপার কাটিং করেও দেখাবো এবং কাপড়ে কাটিং করেও দেখাবো। তোমরা কিন্তু একটা ভিডিও মিস করবে না, বারবার বলছি, তোমরা কিন্তু দেখতে থাকলে অবশ্যই তোমরা পুরো কোর্সটা কমপ্লিট করে ফেলবে। তো টাটা।